2024 লোকসভা নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে অন্যতম রাজনৈতিক শক্তি তথা বামগ্রেস জোটে ব্যাপক ফাটল ধরেছে। শুধুমাত্র বামগ্রেস জোটে যে ফাটল ধরেছে তা নয়, বরং কংগ্রেস দলও ব্যাপক ফাটল সৃষ্টি হয়েছে। কংগ্রেস দল আড়াআড়িভাবে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল লোকসভা নির্বাচনের পরপরই। একদিকে রয়েছে বীরজিৎ সিনহা, অন্যদিকে আশিস শাহ এবং সুদীপ রায় বর্মন, এবং এই দুই গ্রুপে টানাটানির ফলে কংগ্রেসের অন্তর্জলীয় যাত্রা হওয়ার পরিস্থিতি। রাজধানী পশ্চিমবঙ্গে ইতিমধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বিদায় প্রায় আসন্ন, এবং এই শূন্যস্থান দখল করার জন্য ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে বিরোধী পক্ষ তথা বীরজিৎ সিনহার পক্ষ। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে কংগ্রেস দলের এই একটিমাত্র চেয়ার কংগ্রেস দলের সর্বনাশ ঘটিয়ে চলছে। অথচ দীর্ঘ 32 বছর ধরে এর যে কংগ্রেস ক্ষমতার স্বাদ পায়নি, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র দলীয় পদকে কেন্দ্র করে দখল হয়ে ব্যস্ত রয়েছে প্রদেশ কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা, যার ফলে এর যে কংগ্রেস কর্মীরা দীর্ঘদিন ধরে অবহেলিত, শোষিত, বঞ্চিত হয়ে আসছে শুধুমাত্র তাদের নেতিবাচক নীতির কারণেই। ইতিমধ্যেই রাজধানীতে গুঞ্জন সৃষ্টি হয়েছে যে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বীরজিৎ সিনহার নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই কয়েক প্রস্তাব বৈঠকও সেরে নিয়েছেন অত্যন্ত গোপনে, কিন্তু বর্তমান সভাপতি আশিস কুমার সাহা এ সমস্ত বিষয়কে পাত্তা না দিয়েও দলীয় সংগঠনকে মজবুত করার কাজে ব্যস্ত রয়েছেন। যদিও এই বিষয়ে অর্থাৎ দলীয় সভাপতি পদ বদলকে কেন্দ্র করে ওনাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন দল যা সিদ্ধান্ত নেবে তাই তিনি মাথা পেতে নেবেন। অর্থাৎ আশিস কুমার সাহা দলের প্রতি অনুগত এবং দলকে মজবুত করার কাজেই তিনি ব্যস্ত রয়েছেন। ইতিমধ্যে সারা রাজ্যে ব্যাপকভাবে কংগ্রেস কর্মীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য, আবারও কংগ্রেস কর্মীদের ময়দানমুখী করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এআইসিসির নেতৃত্বরা এর যে কংগ্রেস নেতৃত্বের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ, কারণ দীর্ঘদিন ধরেই এর যে কংগ্রেসকে ক্ষমতায় এনে দেওয়ার মতো কোনো ধরনের যোগ্যতা তাদের মধ্যে নেই বলে অনেকেই সমালোচনা করেন। হিন্দুকরা বলছেন যে বর্তমান সভাপতি আশিস কুমার সাহাকে তার পদ থেকে হটিয়ে দিয়ে এই পদে বীরজিৎ সিনহাকে যে মনোনয়ন দেওয়া হবে সে সম্পর্কেও কোনো ধরনের নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। কারণ দীর্ঘদিন ধরে কংগ্রেস এর যে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে দুটি পরিবারকে কেন্দ্র করে, একদিকে রয়েছে বর্মন শিবির, অন্যদিকে বীরজিৎ সিনহা শিবির, যার ফলশ্রুতিতে আগামী দিন এই দুই নেতাকে বাদ দিয়ে অন্য কোনো নেতাকেই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসানো হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক